হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রিভিয়াস ইয়ার্সের গেটের কোশ্চেন পেপারগুলো সলিউশন করব। টপিক অ্যাডজর্পশন বা সারফেস কেমিস্ট্রি। তোমরা যারা এর থিওরিটা ভালো করে পড়া হয়নি তাহলে তারা দেখো আমাদের অ্যাসপিরেশন একাডেমির যে ইউটিউব চ্যানেল, সেখানে দুটো লেকচার আপলোড করা আছে। সেই দুটো লেকচার আগে দেখে নিও, যদি থিওরিতে কোনো প্রবলেম থাকে দেখে তারপর এই কোশ্চেন অ্যান্সারের সেশনটা করো। তো আমি করছি এখনই গেটের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, যেগুলো অ্যাডজর্পশনের ওপর এসেছিল, সেগুলোকে আমরা আজকে সলভ করব। চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে অ্যাট 273 কেলভিন নাইট্রোজেন ইজ অ্যাডজর্বড অন এ মাইকা সারফেস। 273 কেলভিন টেম্পারেচার বলেছে, নাইট্রোজেন মাইকা সারফেসে অ্যাডজর্ব হচ্ছে। এ প্লট অফ 1/vm ভার্সেস 1/p, যেখানে ভলিউমটা মিটার কিউবে আছে, প্রেশারটা টরে দেওয়া আছে, গিভস এ স্ট্রেট লাইন উইথ স্লোপ ইকুয়ালস টু 2 × 10⁻⁵ টর পার মিটার কিউব অ্যান্ড দ্য ইন্টারসেপ্ট ইকুইভ্যালেন্ট টু ভিএম এটাকে আমাদের একটু নোট ডাউন করা উচিত, পরে আমাদের কাজে লাগবে। ইন্টারসেপ্ট ইকুইভ্যালেন্ট টু ভিএম ইকুয়ালস টু, তার ভ্যালুটা দেওয়া আছে, দ্য অ্যাডজর্পশন কোফিশিয়েন্ট অ্যান্ড দ্য নাম্বার অফ মলিকুলস অফ নাইট্রোজেন ফর্মিং দ্য মোনোলেয়ার রেসপেক্টিভলি আর। এখানে দুটো কোশ্চেন করেছে, অ্যাডজর্পশন কোফিশিয়েন্ট তার মানে কে বার করতে বলেছে, অ্যাডজর্পশন কোফিশিয়েন্ট Ka/Kd যেটা, সেই Ka/Kdটা বার করতে হবে, কেটা বার করতে হবে, আর তার সাথে সাথে কত নাম্বার অফ মলিকুলস অফ নাইট্রোজেন ফর্ম করছে মোনোলেয়ার। তাহলে ফার্স্ট কেটাকে টার্গেট করি। দেখো এখানে কী বলেছে, নাইট্রোজেন 1/v ভার্সেস 1/p প্লটটা স্ট্রেট লাইন আসছে। তাহলে 1/v ভার্সেস 1/p, আমরা যদি ইকুয়েশনটা দেখি, 1/v ইকুয়ালস টু 1/v মোনোলেয়ার প্লাস 1/k ইন্টু vm ইন্টু 1/p, এটা ছিল আমাদের এক্সপ্রেশন যেখান থেকে এই কোশ্চেনটা দিয়েছে। এই জন্যই থিওরিটার কথা বলছিলাম। থিওরি থেকে যদি ওয়ার্কিং ফর্মুলাগুলো এক্সট্রাক্ট করে নিতে পারো খুবই সুবিধা হয় তোমাদের। 1/vm ইকুয়ালস টু 1/v ইকুয়ালস টু 1/vm প্লাস 1/k vm ইন্টু 1/p। তাহলে আমরা যদি 1/v ভার্সেস 1/p এখানে প্লট করি, তাহলে প্লটটা একটা স্ট্রেট লাইন আসবে। তাহলে এটা y ইকুয়ালস টু c প্লাস mx। তাহলে এখানে অবশ্যই আমাদের কাছে স্লোপ কী দাঁড়াচ্ছে, আমাদের স্লোপ দিয়েছে, স্লোপ তাহলে দাঁড়াবে 1/k ইন্টু ভিএম। আচ্ছা, 1/k ইন্টু ভিএম, স্লোপের ভ্যালু নিশ্চয়ই দেওয়া আছে, গিভস এ স্ট্রেট লাইন উইথ স্লোপ ইকুয়ালস টু 2 × 10⁻⁵। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে 2 × 10⁻⁵ টর পার মিটার কিউব। আর ইন্টারসেপ্ট আমাদের এখানে ইকুয়েশন অনুযায়ী ইন্টারসেপ্ট কত, 1/vm, কিন্তু এখানে বলেছে ইন্টারসেপ্ট ইকুইভ্যালেন্ট টু ভিএম। তার মানে এখানে ইন্টারসেপ্ট 1/vm ইকুইভ্যালেন্ট টু ভিএম হুইচ ইজ ইকুয়ালস টু কত দিয়েছে, 4 × 10⁻⁸ মিটার কিউব। এখানটাই ইম্পর্টেন্ট, ইন্টারসেপ্ট ইকুইভ্যালেন্ট টু ভিএম বলেছে। তাহলে এখানে আমাদের ইন্টারসেপ্ট 1/vm, যেটা কিনা ভিএম এর ইকুইভ্যালেন্ট, যার ভ্যালুটা দেওয়া আছে 4 × 10⁻⁸। তাহলে ভিএম যদি আমি পেয়ে যাই, তাহলে এখান থেকে আমি কে বার করে নিতে পারবো। তাহলে ভিএম দাঁড়াচ্ছে এটা, তাহলে 1/k, দেখো 1/k, ভিএমটাকে এদিকে নিয়ে যাই, দেয়ারফর 1/k ইকুয়ালস টু 2 × 10⁻⁵ ইন্টু ভিএম কত, এত, তাহলে 2 × 10⁻⁵ টর পার মিটার কিউব ইন্টু ভিএম কত, 4 × 10⁻⁸ মিটার কিউব। তাহলে মিটার কিউব এটা টরে চলে আসছে, এটা টর ইনভার্সে দাঁড়াবে, হ্যাঁ টর ইনভার্স। তাহলে এটা যদি এরকম দাঁড়ায়, মিটার কিউব পার মিটার কিউব কেটে যাচ্ছে, 10⁻, তাহলে 1k ইকুয়ালস টু, এখান থেকে আমরা পেয়ে যাব 1/10⁻⁻13 8 × 10⁻13 টর ইনভার্স
এটাকে যদি করো এটা ভ্যালুটা আসবে 1.25 into 10 to the power 12 torr inverse. 1.25 into 10 to the power 12 torr inverse. 1.25 10 to the power 12 অপশন এ তে 1 দেখো অপশন এই কারেক্ট আসছে, এটা তো এইটা ছাড়া আর কোনো অপশানে এটাই নেই, তার মানে এটাও এর সাথে আসা উচিত। মানে পরেরটা কি বলেছে, বলছে নাম্বার অফ মলিকুলস অফ নাইট্রোজেন ফর্মিং দ্য মোনোলেয়ার, কত নাম্বার অফ মলিকুলস অফ নাইট্রোজেন লাগবে মোনোলেয়ার ফর্মেশনের জন্য। তাহলে আমি যদি এটাকে এখানে করি তাহলে আমি বলতে পারি সেই অ্যামাউন্টটা কত হবে, সেই অ্যামাউন্টটা হবে অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু ভিএম বাই 273 কেলভিন টেম্পারেচার, তাহলে ফলন 22.4 এইটা হবে। অ্যাভোগাড্রো নাম্বার বসাও, ভিএম বসাও, তাহলে অ্যামাউন্টটা পেয়ে যাবে। ভিএম 4 ইন্টু 10 টু দ্য -8 ছিল, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু ভলিউম 4 ইন্টু 10 টু দি পাওয়ার কত ছিল -8 মিটার কিউব বাই 22.4। ওকে, যেহেতু নাম্বার অফ মলিকুলস বলেছে তাই অ্যাভোগাড্রো নাম্বার নিয়েছে, যদি মোলস বলতো তাহলে আর নেওয়ার প্রয়োজন থাকতো না। এটার ক্ষেত্রে এটা অ্যান্সার আসবে 1.075 ইন্টু 10 টু দি পাওয়ার 18। ওকে, তাহলে প্রথম পার্টটার জন্য এই ফর্মুলাটা মনে রাখাটা ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রেখো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, থিওরিটিক্যাল পার্ট বলেছে এটা 2005-এর কোশ্চেন গেটে। হাইড্রোজেন অ্যাডজর্পশন, আচ্ছা আগেরটা কোন ইয়ার ছিল, 2003 ছিল গেটে। 2005-এর কোশ্চেন, হাইড্রোজেন অ্যাডজর্পশন অন এ প্ল্যাটিনাম সারফেস ইজ এন্ডোথার্মিক উইথ পজিটিভ ডেলেজ অ্যান্ড পজিটিভ। আচ্ছা, অপশান পড়ার আগে বোঝো যে হাইড্রোজেন অ্যাডজর্ব হচ্ছে প্ল্যাটিনাম সারফেসে, প্ল্যাটিনাম সারফেসে হাইড্রোজেন অ্যাডজর্ব হচ্ছে। হাইড্রোজেন যখন অ্যাডজর্ব হবে তখন যেহেতু গ্যাস আর এটা সলিড, এটা হাইড্রোজেন অ্যাডজর্ব হয়ে কোনো কেমিক্যাল অ্যাডজর্পশন হবে না, এখানে সবসময় ফিজিক্যাল অ্যাডজর্পশন হবে। ফিজিক্যাল অ্যাডজর্পশন যদি হয় তাহলে অবশ্যই ফিজিক্যাল অ্যাডজর্পশন এখানে হাইড্রোজেনটা ডিসোসিয়েট করে যাওয়ার কোনো চান্স নেই। হাইড্রোজেন যখন আসবে তখন 3 ডাইমেনশনে সে মুভ করছিল, আফটার অ্যাডজর্পশন তাকে 2 ডাইমেনশনালি মুভ করতে হবে, যেহেতু সারফেসের ওপর আছে, তাহলে তার এন্ট্রপি কমবে, তাহলে অবশ্যই ডেলেসটা এখানে নেগেটিভ দাঁড়াচ্ছে। যেহেতু প্রসেসটা অ্যাডজর্পশন অলওয়েজ স্পন্টেনিয়াস প্রসেস, তাহলে ডেল জি নেগেটিভ দাঁড়াচ্ছে। আর হাইড্রোজেন যখন এখানে আসছে তখন অবশ্যই এখানে তার এনার্জি আসার পরে এনার্জি ডিক্রিজ করে যাবে, 3 ডাইমেনশনালি মুভ করছিল এখন 2 ডাইমেনশনালি মুভ করবে, তাহলে তার এনার্জি সে কিছুটা এনার্জি ছেড়ে দেবে, কিছুটা এনার্জি যদি ছেড়ে দেয় তাহলে ডেল এইচ কী হবে, নেগেটিভ, এক্সোথার্মিক প্রসেসটা। এবার পড়া যাক যে এখানে কি বলেছে, হাইড্রোজেন অ্যাডজর্পশন অন এ প্ল্যাটিনাম সারফেস ইজ এন্ডোথার্মিক, অবশ্যই এক্সোথার্মিক হচ্ছে আমরা বুঝলাম। আর আমরা জানিও যে অ্যাডজর্পশন যদি ডিসোসিয়েটিভ কেমিজর্পশন না হয়, এবং সেখানেও কন্ডিশন আছে যদি টেম্পারেচার বেশি না থাকে, তাহলে সবসময় অ্যাডজর্পশন ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস, যদি ডিসোসিয়েটিভ কেমিজর্পশন না হয়ে থাকে এবং টেম্পারেচার সেখানে বেশি না হয়ে থাকে, তাহলে অবশ্যই এন্ডোথার্মিক পার্ট দুটোকে আমরা অফ করব, এটা তো হবেই না। এক্সোথার্মিকের দুটোর মধ্যে দেখি, অপশান সিতে বলেছে এক্সোথার্মিক উইথ নেগেটিভ ডেলেস অ্যান্ড নেগেটিভ ডেলজি। নেগেটিভ ডেলেস অবশ্যই দেখো এক্সোথার্মিক, এটা স্যাটিসফাই করছে। ডেলেস নেগেটিভ, অবশ্যই হাইড্রোজেন 3 ডাইমেনশনালি মুভ করছিল, সারফেসে যখন অ্যাডজর্ব হবে 2 ডাইমেনশনালি মুভ করবে, তার এন্ট্রপি ডিক্রিজ করবে, ডেলেস নেগেটিভ। আর যেহেতু অ্যাডজর্পশন স্পন্টেনিয়াস ফেনোমেনা, ডেলজি তো নেগেটিভই হবে, তাহলে অবশ্যই অপশান সি এখানে কারেক্ট, লজিক বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ফিজর্বড পার্টিকেলস, ফিজিক্যাল অ্যাডজর্পশনের থ্রুতে যে পার্টিকেলটা অ্যাডজর্ব হয়েছে, আন্ডারগোজ ডিজর্পশন। আচ্ছা, এবার যেটা অ্যাডজর্ব হয়েছে সেটা ডিজর্পশনে যাচ্ছে অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস উইথ অ্যান অ্যাক্টিভেশন এনার্জি অফ এত অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাজুমিং ফার্স্ট অর্ডার প্রসেস অ্যান্ড ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর অফ 10 to the power 12 Hz, the average
রেসিডেন্স টাইম ইন সেকেন্ড অফ দ্য পার্টিকেল অন দ্য সারফেস ইজ, এর ফর্মুলা আমরা করেছি যে কতটা অ্যাভারেজ রেসিডেন্স টাইম টাও ইকুয়ালস টু টাও নট ইন্টু ই টু দি পাওয়ার ইএ বাই আর টি। থিওরি ক্লাসটা, থিওরি লেকচারটা ফলো করো, সেখানে এই ফর্মুলাটা আমরা বলেছিলাম ই টু দি পাওয়ার ইএ বাই আর টি। তাহলে এখানে টাওটা বার করতে বলেছে, টাও 0 10^12 হার্জ, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর 10^12 হার্জ দেওয়া রয়েছে, অ্যাক্টিভেশন এনার্জি দেওয়া রয়েছে, টেম্পারেচার বলা আছে কি, হ্যাঁ 27 ডিগ্রি সেলসিয়াস বলা আছে। তাহলে বসাও, ভ্যালু ক্যালকুলেট করো, দেখো কত আসছে। এটা কিন্তু পজিটিভ, মাইনাস ইএ বাই আর টি করো না, আরএনএসের উল্টোটা, ইনভার্স এই ফর্মুলাটা হয়। ইএ বাই আর টি, অ্যাক্টিভেশন এনার্জি 16628 জুল পার মোল ডিভাইডেড বাই 8.314 জুল পার মোল পার কেলভিন, টেম্পারেচার 300 কেলভিন। সরি, এটা সেকেন্ড ইনভার্স হবে না, এটা সেকেন্ড হবে। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরের ইনভার্স হচ্ছে টাও 0। এটা ছিল আমাদের আরএনএস ইকুয়েশনের ফর্মুলা। রেট অফ ডিসঅর্পশন, সেটাকে আমরা কীভাবে বলি, 1/k ইকুয়ালস টু 1/a ই টু দি পাওয়ার ইএ বাই আর টি। এই 1/kটাকেই আমরা টাও বলছি, টাও ইকুয়ালস টু টাও 0 বা টাও নট ইন্টু ই টু দি পাওয়ার ইএ বাই আর টি। দেখো এটা ক্যালকুলেট করলে আসবে, অ্যান্সারটা আসবে 7.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10। এখানে জুল, এটাই এক্সপোনেনশিয়াল পার্টটা ইউনিট কেটে যাবে, তাহলে সেকেন্ডেই বার করতে বলেছে। 7.8 ইন্টু 10 টু দি -10, অপশানে দেখো কাছাকাছি অপশান, 10 টু দি পাওয়ার -10 8, অপশান এ ইজ কারেক্ট, অপশান এ ইজ কারেক্ট। একদম ফর্মুলা বেসড প্রবলেম আসে এখান থেকে, ভালো করে করো, ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন 2013-এর, অ্যাট 273 কেলভিন অ্যান্ড 10 বার the Langmuir adsorption of gas on a solid surface gave a fraction of surface coverage as 0.01. সারফেস কভারেজ মানে থিটা ল্যাংমুরের ক্ষেত্রে। দ্য ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম কনস্ট্যান্ট মানে কে বার করতে বলেছে, প্রেশার দেওয়া রয়েছে, টেম্পারেচার দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে এই ফর্মুলা ইউজ করতে পারি, কে ইকুয়ালস টু থিটা বাই 1 মাইনাস থিটা ইন্টু 1/p, থিটা বাই 1 মাইনাস থিটা ইন্টু 1/p। অ্যাডসর্পশন আইসোথার্ম কনস্ট্যান্ট কে বার থিটা 0.01, তাহলে 0.01 1 মাইনাস 0.01 ইন্টু 1/, আচ্ছা বার ইনভার্সে দিয়েছে, আর আমার প্রেশার বাড়েই আছে 10 বার ইনভার্সে চেয়েছে, প্রেশার বাড়েই দেওয়া ছিল, ফলে আমাদের প্রেশার ইউনিট চেঞ্জ করারও কিছু নেই এখানে। ক্যালকুলেট করে দেখো কত আসছে। (0.001) ওকে, সিম্পল কোশ্চেন ছিল, ফর্মুলা বেসড, ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্মের ফর্ম। আচ্ছা চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এটাও খুব সোজা কোশ্চেন, একটু ট্রাই করার চেষ্টা করো, তারপর তো আমি আছি। কি বলেছে, মোনোঅ্যাটমিক গ্যাস এক্স অ্যাডসর্ব অন এ সারফেস ফলোজ ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম। এ প্লট অফ দ্য ফ্র্যাকশন অফ দ্য সারফেস কভারেজ থিটা এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস এক্স। কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাসের ক্ষেত্রে কনসেন্ট্রেশন যা প্রেশারও তাই ডাইরেক্টলি প্রপোর্শনাল। ফর ভেরি লো কনসেন্ট্রেশন অফ গ্যাস
ইজ ডেসক্রাইবড বাই দ্য ইকুয়েশন। ইম্পর্টেন্ট এই পার্টটা, ফর ভেরি লো কনসেন্ট্রেশন অফ গ্যাস। দেখো থিটা রেসপেক্টে দেওয়া আছে, তাহলে আমরা ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইসোথার্ম থেকে কী জানি, থিটা ইকুয়ালস টু কেপি বাই 1 প্লাস কে ইন্টু পি, কেপি বাই 1 প্লাস কে ইন্টু পি। এবার এখানে কনসেন্ট্রেশনের টার্মে বলেছে, তাহলে প্রেশার, যেহেতু গ্যাসের ক্ষেত্রে প্রেশার প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, তাহলে আমি বলতে পারি থিটা ইকুয়ালস টু কে ইন্টু এক্স, কনসেন্ট্রেশন অফ এক্স বাই 1 প্লাস কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এক্স। এবার কী বলেছে, ফর ভেরি লো কনসেন্ট্রেশন অফ গ্যাস, যখন কনসেন্ট্রেশন অফ গ্যাস খুব কম, তাহলে আমি বলতে পারি যে অ্যাট লো কনসেন্ট্রেশন অফ গ্যাস 1 very very greater than kx, 1 very very greater than kx বলা যায়। তাহলে kx-কে আমরা নেগলেক্ট করতে পারি, নেগলেক্ট করলে আমাদের কী দাঁড়াবে, থিটা ইকুয়ালস টু কে ইন্টু এক্স অ্যাট লো কনসেন্ট্রেশন, অ্যাট লো কনসেন্ট্রেশন অফ গ্যাস। দেখো কার সাথে মিলছে, অপশান এর সাথে মিলছে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে? পরের কোশ্চেনে যাচ্ছি, চলো নেক্সট কোশ্চেন। ভালো কোশ্চেন, যেখানে বলছে দ্য প্রসেস গিভেন বিলো ফলোজ দ্য ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইসোথার্ম। A2 থেকে এটা ডিসোসিয়েশন হচ্ছে, ডিসোসিয়েশন যদি হয় তাহলে আমাদের থিটার ফর্মুলা কি জানি, কেপি টু দি পাওয়ার হাফ বাই 1 প্লাস কেপি টু দি পাওয়ার হাফ। যদি এন হতো, এন অ্যাটমিসিটি হতো, তাহলে এখানে 2 এর জায়গায় যদি এন হতো, তাহলে এখানে 2 এর জায়গায় এন হতো। ফর এন অ্যাটমিসিটি এ এন থেকে এন এ যদি হতো, তাহলে থিটা ইকুয়ালস টু কেপি টু দি পাওয়ার 1 বাই এন বাই 1 প্লাস কেপি টু দি পাওয়ার 1 বাই এন হতো। ঠিক, এখানে আবার দেখো তারপরে পড়ি, ইফ থিটা ডিনোস দ্য সারফেস কভারেজ, পি ডিনোস দ্য প্রেশার, দ্য স্লোপ অফ দ্য প্লট অফ 1 বাই থিটা ভার্সেস 1 বাই রুট পি ইজ। আচ্ছা, যদি এটা স্লোপ অফ দ্য প্লট অফ 1 বাই থিটা, আচ্ছা যদি এই রকম ডিসোসিয়েশন হয় তাহলে এক্সপ্রেশন যদি এটা হয়, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 1 বাই থিটা যদি করি, 1 বাই থিটা যদি করি, তাহলে আমরা কী পাবো, 1 প্লাস কেপি, এটা কেটে গিয়ে তাহলে 1 প্লাস 1 বাই রুট কে ইন্টু রুট পি। সুবিধার জন্য লিখছি, 1 বাই রুট ওভার কে ইন্টু পি হতো, আমি ওটাকে ভেঙে লিখলাম। তাহলে 1 বাই থিটা ভার্সেস 1 বাই রুট পি যদি আমরা প্লট করি, 1 বাই থিটা ভার্সেস 1 বাই রুট পি যদি আমরা প্লট করি, তাহলে ওয়াই ইকুয়ালস টু সি প্লাস এম এক্স, তাহলে অবশ্যই স্লোপটা কী হবে, স্লোপটা হবে 1 বাই রুট কে। স্লোপ কী হবে, 1 বাই রুট কে। অপশান ডি ইজ কারেক্ট, 1 বাই রুট কে। এটাকে কে ইকুইলিব্রিয়াম এখানে লিখেছে, কারণ কে এ বাই কে ডিকে রিপ্রেজেন্ট করে এটা, কে ইকুয়ালস টু কে এ বাই কে ডি। ভালো কোশ্চেন ছিল। পরের কোশ্চেনে যাওয়া যাক। ডিসোসিয়েশনটা মাথায় রাখবে, যদি এ এন থেকে এন এ হয়, তাহলে থিটা কী হবে, কেপি টু দি পাওয়ার 1 বাই এন বাই 1 প্লাস কেপি টু দি পাওয়ার 1 বাই এন। ওকে, এটা মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, adsorption of carbon monoxide on charcoal at 273 Kelvin follows Langmuir adsorption isotherm. A plot of P Kp এটা ইউনিটে কিলোপাস্কেল বাই ভি ভার্সেস পি ইজ লিনিয়ার উইথ স্লোপ। আচ্ছা, আর পড়ে লাভ নেই, আগে প্রথমে পি বাই ভি ভার্সেস পি প্লট করলে আমাদের আগে এক্সপ্রেশনটা কী দাঁড়ায়, পি বাই ভি ইকুয়ালস টু কী ছিল, পি বাই ভি ভার্সেস পি বাই কে
ভি মোনো প্লাস 1 বাই ভি মোনো, না এরম ছিল 1 বাই ভি মোনো, সরি পি বাই ভি ইকুয়ালস টু পি বাই ভিএম, আচ্ছা হ্যাঁ পি বাই ভিএম ওয়ান বাই কেভিএম পি বাই ভিএম। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ফর্মুলা। এবার পি বাই ভি ভার্সেস পি যদি আমরা প্লট করি, পি বাই ভি ভার্সেস পি যদি প্লট করি, তাহলে তার স্লোপ কি আসবে? স্লোপ আসবে y ইকুয়ালস টু, স্লোপ আসবে 1 বাই ভিএম, আর ইন্টারসেপ্ট আসবে 1 বাই কেভিএম। ওকে, দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে, এখানে এই ভার্সেস পি বাই ভি ভার্সেস পি প্লটটা লিনিয়ার হবে, অবশ্যই দেখতে পাচ্ছি y ইকুয়ালস টু সি প্লাস এম এক্স পাচ্ছি আমরা এখানে, ওই লিনিয়ার উইথ স্লোপ ইকুয়ালস টু 0.01, তাহলে স্লোপ এটা ইকুয়ালস টু 0.01 অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্ট 0.5 বলছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে বার করতে বলেছে। দেখো 1 বাই ভিএম আছে জানা, কে বার করতে বলেছে, তাহলে এখান থেকে আমি ভিএম বার করবো, এখানে বসাবো, কে এর ভ্যালু পেয়ে যাবো। করো এটা। তাহলে এখান থেকে আমি যদি বলি যে ভিএম ইকুয়ালস টু 1 বাই 0.01, তাহলে ভিএম ইকুয়ালস টু 1 বাই 0.01, দ্যাট ইজ 100। তাহলে 1 বাই কে ইকুয়ালস টু 0.5 ইন্টু 100 or কে ইকুয়ালস টু 1 বাই, এটা কত 50, 0.02 হচ্ছে আমার অ্যান্সার। এই ধরনের প্রবলেম আমাদের বিএসসি থেকে আসে ল্যাংমুর অ্যাডজর্পশনে। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আমাদের কাছে। একটা 1 বাই ভি, যেটা প্রথম প্রবলেম ছিল 1 বাই ভি ভার্সেস 1 বাই পি ছিল, আর এটা পি বাই ভি ভার্সেস পি প্লট, দুটোই স্ট্রেট লাইন হয়, যার পজিটিভ ইন্টারসেপ্ট আছে। ইকুয়েশন দুটো মনে রাখা, ল্যাংমুর থেকে ম্যাক্সিমাম ইকুয়েশন রিলেটেড এই ধরনের স্লোপ ইন্টারসেপ্ট রিলেটেড প্রবলেমই দেয়। 2017-এর প্রবলেম, দ্য ডিসোসিয়েটিভ কেমিজঅপশন অফ x2, আবার ডিসোসিয়েটিভ কেমিজঅপশন একটু আগে যেটা বলছিলাম, দ্য ডিসোসিয়েটিভ কেমিজঅপশন of X2 gas on a metal surface follows Langmuir adsorption isotherm. The ratio of the rate constant of the adsorption and desorption process is 4 ATM inverse. The fraction of surface coverage of X at 1 ATM pressure is, এটাও NAT টাইপের প্রবলেম। দেখো X2 ডায়াটমিক গ্যাস, তার মানে এটা 2X ডিসোসিয়েটিভ কেমিজঅপশন হচ্ছে এখানে। ডিসোসিয়েটিভ কেমিজঅপশন যদি হয়, আমাকে বার করতে বলেছে, কে দেওয়া রয়েছে, দেখো দ্য রেট কনস্ট্যান্ট অফ দ্য অ্যাডসর্পশন অ্যান্ড ডিসর্পশন, কে ইকুয়ালসটা আমরা কী জানি, কে এ বাই কে ডি, সেই ভ্যালুটার রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন বাই রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, মানে রেট অফ অ্যাডসর্পশন ডিভাইডেড বাই রেট অফ ডিসর্পশন, এটা দেওয়া আছে 4 ATM ইনভার্স। দ্য ফ্র্যাকশন অফ সারফেস কভারেজ অফ এক্স অ্যাট 1, থিটা বার করতে বলেছে, থিটা কত বার করতে বলেছে, প্রেশার দেওয়া রয়েছে। তাহলে অবশ্যই এটা যদি ডিসোসিয়েটিভ কেমিজঅপশন এক্সপ্রেশন হয়, তাহলে থিটা আমাকে চেয়েছে, তো থিটার ফর্মুলা আমি ডাইরেক্ট লিখব, কেপি রুট ওভার কেপি বাই 1 প্লাস রুট কেপি। তাহলে দেখো রুট কে কত দিয়েছে, 4 ATM ইনভার্স, আচ্ছা এটা ATM ইনভার্স ইন্টু প্রেশার কত দিয়েছে 1 ATM,
প্রেশার দিয়েছে 1 atm, atm ইনভার্স কেটে যাবে, ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার আবার 4 atm ইনভার্স ইন্টু 1 atm, তাহলে দেখো 4 রুট 4 উপরে 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2, 2/3 তাহলে এটা ফাইনাল অ্যান্সার আমার আসবে কত? 0.67, 0.67. ওকে, পরের প্রবলেম, নেক্সট অ্যান্ড লাস্ট প্রবলেম এই ক্লাসের। ফর লো পার্শিয়াল প্রেশার অফ ওজোন দ্য অ্যাডজর্পশন অফ ওজোন হবে, adsorption of ozone on graphite surface is fully dissociative in nature and follows Langmuir adsorption isotherm. O3 ভেঙে fully dissociative, Under this condition, if the dependence of the surface coverage of graphite on partial pressure of ozone is given by theta proportional to partial pressure of O3 to the power x, the value of x is, the value of x দেখো এটা কি হবে, x তো মুখোমুখি হয়ে যাচ্ছে 1/3, এটা যদি ভাঙে তাহলে এটা আলটিমেটলি থিটা কি হয়, থিটার ক্ষেত্রে টু দি পাওয়ার 1/3 হয়ে যায়, এর ক্ষেত্রে থিটা কি হবে, কেপি টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস কেপি টু দি পাওয়ার 1/3, যেহেতু ডায়াটমিকের ক্ষেত্রে হাফ হচ্ছিল, ট্রায়াটমিক 3, তাহলে অবশ্যই পার্শিয়াল প্রেশার প্রপোর্শনাল টু থিটা প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেশার টু দি পাওয়ার 1/3, দ্যাট ইজ 1/3, যেহেতু NAT টাইপ প্রবলেম তাহলে 0.33, আমার অ্যান্সার কী দাঁড়াবে 0.33. ওকে, সিম্পল লজিক্যাল কোশ্চেন ছিল, ক্যালকুলেশনের এটা ব্যাপার ছিল না. ওকে, আচ্ছা এইটা আরেকটা কোশ্চেন আছে, সরি, ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন ইন ফ্রেন্ডলিক আইসোথার্ম এ লিনিয়ার রিলেশনশিপ ইজ অবটেন্ড ইন দ্য প্লট অফ, আচ্ছা দেখো এটা খুব সিম্পল প্রবলেম, ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্মের লিনিয়ার রিলেশনশিপ কোথায় পাবো আমরা, আচ্ছা থিটা হচ্ছে সারফেস কভারেজ, পি পার্শিয়াল প্রেশার, ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্মের ক্ষেত্রে লিনিয়ার রিলেশনশিপ বলেছে। ফ্রেন্ডলিকের ক্ষেত্রে আমরা কি জানি যে, আচ্ছা x/m ইকুয়ালস টু k ইন্টু পি টু দি পাওয়ার 1/n, এগেন ল্যাংমুর থেকে জানি x/m প্রপোর্শনাল টু থিটা और x/m ইকুয়ালস টু k ইন্টু থিটা, তাহলে k ইন্টু থিটা ইকুয়ালস টু k ইন্টু পি টু দি পাওয়ার 1/n, তাহলে ln থিটা, আচ্ছা এখানে লিনিয়ার রিলেশনশিপ কিসে পাবো, থিটা ভার্সেস পিতে পাবো না, ln থিটা ভার্সেস, দেখো কে কেটে গেলে এটা ln থিটা ইকুয়ালস টু 1/n ln p, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এরমভাবে এটাকে বার করে নিতে পারি যে ln থিটা ভার্সেস ln p যদি প্লট করি, ln থিটা ভার্সেস ln যদি y ইকুয়ালস টু mx প্লট পাচ্ছি, এটাও সোজা কোশ্চেন, থিটার রেসপেক্টে বলেছে, নাহলে লগ, বোথ সাইড যদি লগ নাও, এখান থেকে বোথ সাইড যদি লগ নিয়ে করো তাহলেও এক ধরনের কোশ্চেন সেট আপ করো এখানে, যে লগ x/m equals to log k plus 1/n log p. If we plot log x/m versus log p, we get a straight line with slope equals to 1/n, intercept equals to log k. এখানে থিটার রেসপেক্টে বলেছে, তাই আমরা থিটাটার রেসপেক্টেটাকে করে নিলাম, কারণ আমরা এটা জানি x/m, এটাই মেনলি জিজ্ঞাসা করার জায়গা ছিল যে তুমি এটা জানো কি না x/m প্রপোর্শনাল টু থিটা। ওকে, তাহলে আজকে
এই অবধি থাক। আবার পরের কোনো ক্লাসে আমরা নেটের সিএসএ নেটে কী কোশ্চেন এসেছিলো সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে বাই, ভালো থেকো সবাই, আবার পরের ক্লাসে দেখা হবে, টাটা।